সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস থেকে একটি প্রশ্ন দেখাবো। সেটি হলো বাস্তবায়নের প্রশ্ন। প্রশ্নটি হলো আমাদের নর গেট দ্বারা কিভাবে এক্স নর গেট আমরা বাস্তবায়ন করতে পারি। আমাদের বিভিন্ন রাইটাররা, বিভিন্ন শিক্ষকরা আমাদের যে পদ্ধতিগুলো পড়ান আমি জানি, সেটি হচ্ছে আমাদের এই বিভিন্ন বইয়ের আলোকে এই জিনিসগুলো পড়ানো হচ্ছে। কিন্তু এই প্রশ্নটির মধ্যে আমি মনে করি যে 100% নির্ভরযোগ্যতা এটার মধ্যে নেই। সে কারণে আমি যে একটি পদ্ধতি দেখাচ্ছি, এই পদ্ধতিটি যদি আপনারা ভালো মনে করেন তাহলে এটিকে গ্রহণ করবেন। তো আমাদের সেই পদ্ধতিটি আমি দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে করব। নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন, এক্স নর গেট বাস্তবায়ন। তো আমাদের দেখো, তাহলে আমরা নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন, তো পরীক্ষায় আমাদের এক্স নর গেট থেকেও নর গেট বাস্তবায়ন আসতে পারে। যেভাবেই আসুক, এখান থেকে আমি এখানে যাই আর এখান থেকে এখানে আসি, একই কথা। নর দিয়ে এক্স নর বাস্তবায়ন একটু জটিল, সে কারণে এক্স নর থেকে যদি আমরা নর গেট বাস্তবায়ন করি তাহলে সেটা মূলত সহজ। তাহলে আমাদের দেখো, এখন আমরা এখানে বলতে হবে, প্রথমে লিখতে হবে যে ধরা যাক এক্স নর গেটের দুটি ইনপুট আমাদের এ ও বি এবং আউটপুট ধরে নিলাম এক্স ওয়াই জেড, যা মত চায় তাই। তো আমরা ধরে নিলাম এক্স, তাইলে আমাদের এক্স নর গেটের বুলিয়ান সমীকরণ লিখতে হবে আগে। এক্স নর গেটের বুলিয়ান সমীকরণ, এক্স নর গেটের বুলিয়ান সমীকরণ হচ্ছে আমাদের x ইকুয়াল টু a XOR b এর হোল নট। এবারে হচ্ছে আমাদের এই গোলাটাকে আগে আমাদের ভাঙতে হবে। এটাকে আমরা ভাঙলে আমরা পাবো a নট b প্লাস a b নট, এই হোল নট। এবারে হলো আমাদের এটা হওয়ার পরে এবারে আমাদের দেখো এই যে অপারেশনটা আমি করেছি, এখানে দেখো অপারেশন করে আমরা মাঝখানে আঙুল দেব। এই মাঝখানে দেখো অর আর নট মিলে এই জায়গায় আমার নর আমরা পেয়ে গেছি অলরেডি। অর আর নট মিলে এই নটটার অধিকার কেবলমাত্র ওর একার আছে, সুতরাং এটি হলো অর, এর মাথার উপর নট আছে, হয়ে গেল নর গেট। এবারে এই নর পেলাম, কিন্তু এবারে শুধু মাঝখানে পেলেই শান্তি নয়, দুই সাইডেও আমাদের নর আসতে হবে। তখন আমি চিন্তা করলাম যে মাঝখানে যেহেতু আমার নর আসছে, দুই সাইডে কিভাবে আমি নর আনতে পারি। তাহলে মাঝখানে আসলে দুই সাইডে আনা আমাদের জন্য সহজ। কিভাবে আনবো দেখো, এবারে আমরা এ নট বি এটার উপরে ডাবল নট দেব, প্লাস এ বি নট এটার উপরেও ডাবল নট দেব, দিয়ে এই হোল নটটা এর মাথার উপরে দেব। এখন আমাদের এই যে ডাবল নট দিলাম, এই ডাবল নটের এই উপরের নটটায় আমরা কোনো হাত দিতে পারবো না। আমরা করবো কি, নিচেরটায় হাত দেব। তো নিচেরটায় হাত দিলে আমাদের যে সূত্র আছে, যে আমরা ডি মর্গ্যানের সূত্র আমরা এখানে লিখে নেই, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। ডি মর্গ্যানের সূত্র সেটি হচ্ছে প্রথম সূত্র হলো a প্লাস বি হোল নট সমান a নট ইনটু বি নট, আর দ্বিতীয় সূত্র হলো a ইনটু বি হোল নট সমান a নট প্লাস বি নট। তাহলে আমাদের দেখো, আমরা একটা গানের মতো মনে রাখবো, হোল নট দেখেছি ডি মর্গ্যানের কথা ভেবেছি, হোলের নিচে গুণ চিহ্ন পেয়েছি। এই যে গুণ চিহ্ন, আমরা ডি মর্গ্যানের দ্বিতীয় সূত্রের কথা ভেবেছি।
তাহলে আমরা এইটাকে a মনে করি, এটা b আছে, a ইনটু b হোল নট সমান a নট প্লাস b নট। তাহলে এটার উপরে একটা নট আছে, এইটার জন্য আরেকটা নট পেল, প্লাস এই b নট আরেকটা হোল নট, এই হোল নটটা এই দিলাম, প্লাস এটাই লিখলাম a নট প্লাস এইটা b নট আছে আরেকটা নট, এইটার জন্য পেল, আর এই উপরের নটটা এই দিয়ে দিলাম, আর সবার উপরে যে হোল আছে এটাও এই দিয়ে দিলাম। এখন লক্ষ্য করো এই ডাবল নট আছে, এটা আমরা আউট করে দেব। এই ডাবল নট সমান আমরা লিখতে পারি a। তাহলে আমরা এখানে আমরা লিখবো তাইলে a প্লাস b নট a হোল নট প্লাস a নট প্লাস b a হোল নট আর সবার উপরে a হোল। এখন তুমি সমীকরণটি চেক করো। আমাদের টিচাররা যে বা আমাদের লেখকরা যে সমীকরণগুলো দেখিয়েছেন, এই বাস্তবায়ন দেখিয়েছেন, সেখানে দেখো আমি যেভাবে আমি এখানে দেখাচ্ছি যে অর আর নট মিলে আমি পেয়ে গেছি এখানে নর, এখানেও দেখো অর আর নট মিলে আমি পেয়ে গেছি নর, এখানেও অর আর নট মিলে আমি পেয়ে গেছি নর। সুতরাং সমীকরণের সকল জায়গায় নর গেট আমি পেয়ে গেছি। ওইগুলোতে দেখো সেরকম নর গেট পাওয়া যায় না, সে কারণে এই পদ্ধতিটি আমি মনে করি গ্রহণযোগ্য নয়। বিচার বিশ্লেষণ আপনাদের প্রতি রইল, এই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং শ্রদ্ধেয় লেখক বৃন্দের উপরে আমার রইল যে আপনারা এটা দেখবেন যে আমারটা কতটা ট্রুথফুল আর যেগুলো দেখানো হয়েছে সেটা কতটা ট্রুথফুল। এবারে আমাদের নর গেট যেহেতু সব জায়গায় পেয়েছি, এবারে আমরা এর জন্য একটি বাস্তবায়িত গেট আঁকবো, তাহলে আমাদের হয়ে যায়। এবারে দেখো তাইলে বাস্তবায়িত গেট, এটার উপরে ভিত্তি করে বাস্তবায়িত গেট। এখানে দুই ধরনের চলক আছে বলে আমরা এরকম দুটো রেখা দেব বা দণ্ড দেব, এটার নাম a, এটার নাম হচ্ছে b। এবারে দেখো যেহেতু এখানে প্লাস আছে, নট আছে, সিঙ্গেল নট আছে একটা, এখানেও নট একটা হবে, তবে এই নট হবে যৌগিক নট। যৌগিক নট বলতে এরকম আমাদের যেহেতু প্লাস চিহ্ন সব অর জাতীয় নট হবে এই। এবারে দিয়ে এই মাথায় গোল্লা, এই টান দিয়ে এই টান দিলাম এ নট। আর এটার ক্ষেত্রেও সেম সিস্টেম আমরা ব্যবহার করব, এই নট দেব, এই নট, এই গোল্লা, এই টান দিলাম, এটা হলো বি নট। এখন আমরা এর জন্য এই হাত দিলাম, এখান থেকে এই টান দিলাম, বি নটের জন্য এই টান দিলাম, মাঝখানে আঙ্গুল দাও যোগ চিহ্ন, এই যোগ চিহ্নের জন্য আমরা আঁকবো একটি অর গেট। এবারে আমাদের হলো এই উপরে ধাক্কা দাও, এই হোলটায় বাজলো, মাথায় দেব একটি গোল। এবারে হলো এ নট, এই এ নটে হাত দেব, এই এ নট। এবারে হলো বি তে হাত দাও, এই হলো বি, মাঝখানে হলো প্লাস চিহ্ন, এই প্লাসের জন্য একটি অর গেট আঁকো। এবারে ধাক্কা দাও, হোলে বাজলো, মাথায় গোল। এবারে হলো সর্ব মাঝে আঙ্গুল দাও, এটা যোগ চিহ্ন, এই যোগ চিহ্নের জন্য এই অর গেট আঁকলাম আমরা। এবারে আমাদের ধাক্কা দাও, বড় হলে বাজলো, মাথায় দিলাম আমরা গোল, এই হলো আমাদের এক্স। এই হলো আমাদের বাস্তবায়িত গেট আমাদের হয়ে গেল। এবং তো আমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে, লাস্টে গিয়ে আমাদের দক্ষতার অংশে আমাদের লিখতে হবে যে এক্স অর গেটের সমীকরণ বিশ্লেষণ করেছি এবং বাস্তবায়িত গেট বিশ্লেষণ করে দেখা গেল এদের মধ্যে নর গেট ছাড়া অন্য কোনো গেটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাই এভাবেই নর গেট দ্বারা এক্স অর গেট বা এক্স নর গেট বাস্তবায়ন করা হয়, বা আমাদের তোমার এক্স নর গেট দ্বারা আমরা নর গেট বাস্তবায়ন করা হয়, যেটা আমরা বলি কোনো সমস্যা নেই। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।